আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসনা দাওয়াখানায় আপনাদেরকে স্বাগতম। আসনা দাওয়াখানা থেকে আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মকরধ্বজ। এটা এখানে 100 গ্রাম আছে, এটা ওজন অনেক, আর এটার দামটা কিন্তু প্রচুর দাম। 100 গ্রাম মকরধ্বজ এভাবে কিনতে গেলে মোটামুটি 1 তোলা 300 থেকে 350 টাকা পর্যন্ত নেবে তোলা হিসাবে। এটা খুবই কার্যকারী, জনসমস্যার জন্য খুবই কার্যকারী। এটা কিভাবে শোধন করতে হয় আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং শোধন করে দেখাবো। মকরধ্বজ দেখতে এরকম। আমরা মকরধ্বজ বড়ি তৈরি করব ইনশাল্লাহ, এরপরে মকরধ্বজ হালুয়া তৈরি করব। এই কারণে আমরা 100 গ্রাম মকরধ্বজকে শোধন করব ইনশাল্লাহ। শোধন করা ভিডিও আজকে পাবেন, আর এটা দিয়ে বড়ি তৈরি করা এবং হালুয়া তৈরি করা ভিডিও ইনশাল্লাহ আগামীতে আসবে। তাই আসনা দাওয়াখানা পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা হাম্বল দিস্তার মধ্যে মকরধ্বজকে দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর করে আমরা পাউডার করে নিব, একেবারে সুন্দর করে পাউডার করে নিব। দেখতে অসাধারণ সুন্দর, চিকচিক চিকচিক করে এরকম দেখতে হবে 1 নম্বরটা। এরকম 2 নম্বরও বাজারে পাওয়া যায় মকরধ্বজ। 2 নম্বর মকরধ্বজ কিনলে কিন্তু কোনো ফায়দা পাওয়া যাবে না, এই জন্য অবশ্যই 1 নম্বর মকরধ্বজ কিনতে হবে। অশোধিত মকরধ্বজ খেলে কোনো যৌন সমস্যার সমাধান হবে না, বরং ক্ষতি হবে। পাশাপাশি এটার পরিমাণ রয়েছে, নির্দিষ্ট পরিমাণ না খেলে, অতিরিক্ত খেলে পাতলা পায়খানা আমাশয় হতে পারে। এজন্য অবশ্যই পরিমাণ মতো বটিকা যারা বানাবেন অবশ্যই পরিমাণ মতো দিয়ে বটিকা বানাতে হবে। পাশাপাশি অবশ্যই পরিমাণ মতো দিয়ে হালুয়ার মধ্যে ব্যবহার করতে হবে। অতিরিক্ত ব্যবহারের ফলে আমাশয় এবং পাতলা পায়খানা এরকম কিছু সমস্যা দেখা দিতে পারে। মকরধ্বজকে যত এভাবে আপনারা করবেন, এভাবে মারবেন, পাউডার করবেন, তত লাল হবে, তত জকজক করবে, লাল টকটকা হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে। এভাবে দীর্ঘ সময় নিয়ে এই মকরধ্বজকে করতে হবে, মারতে হবে, পাউডার করতে হবে। এরকম ভাবে মকরধ্বজকে সুন্দর করে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো এরকম মারতে হবে জোরে জোরে। এরকম মারতে মারতে যখন একেবারে পাউডার হয়ে যাবে, প্রায় 40 থেকে 50 মিনিটের মতো এরকম মারতে হবে। যখন পাউডার হয়ে যাবে, পরিপূর্ণ পাউডার হয়ে যাবে, এখানে চিকচিক চিকচিক দেখা যাচ্ছে, এরকম দানাগুলোও থাকবে না, একেবারে পাউডার লাল টকটকা যখন হয়ে যাবে তখন মকরধ্বজ শোধন হবে। মূল কথা হলো মকরধ্বজ শোধন করার পদ্ধতি হলো এটাকে এরকমভাবে পিষতে হবে, জোরে জোরে মারতে হবে, মেরে মেরে এটাকে পাউডার করতে হবে। যখন পরিপূর্ণ পাউডার হবে তখন এটা শোধন হয়ে যাবে, তখন এটা খাওয়ার উপযুক্ত হবে। তবে কিভাবে খাবেন? আপনারা কি এরকম মকরধ্বজ নিয়েই একটু করে খেয়ে নেবেন অথবা পানির সাথে গুলিয়ে খাবেন? না, এরকমভাবে খাওয়া যাবে না। এরও খাওয়ার নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুসরণ করে খেতে হবে, তাহলে সে কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে আপনারা যারা কবিরাজি শিখছেন, কবিরাজি শিখতেছেন, তারা এভাবে মকরধ্বজ শোধন করতে পারেন, শোধন করে আপনারা আপনাদের রোগীদেরকে হালুয়া বা বটিকা বানিয়ে দিতে পারেন। যারা নিজেরা মকরধ্বজ শোধন করে হালুয়া বা পাউডার করে খাবেন অথবা হালুয়া খাবেন বা বটিকা বানিয়ে খাবেন, তারা এভাবে শোধন করে খাবেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট আপনারা পাবেন। আর যারা বানিয়ে খেতে পারবেন না, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে বলতে পারেন, আমরা হালুয়া বা বটিকা, মকরধ্বজ বটিকা বানিয়ে দেব। এটা কার্যকারিতা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটা গুরুত্বপূর্ণ একটা আয়ুর্বেদিক ফর্মুলার অন্তর্ভুক্ত। সুতরাং যাদের বটিকা আমাদের কাছে বানানো থাকে অথবা বললে আমরা বানিয়ে দিব, মকরধ্বজ বটিকা বানিয়ে দেব ইনশাল্লাহ। যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে। এবং যারা কিভাবে মকরধ্বজ শোধন করতে হয় এটা যদি এখনো পর্যন্ত আপনাদের স্পষ্ট না হয়ে থাকে,
যে এখন পর্যন্ত এখনো বুঝতে পারেন নাই, আরো কিছু বাকি রয়েছে, প্রশ্ন রয়েছে, শিখবেন, তাহলে অবশ্যই আমাদের কল করবেন আমাকে, ইনশাল্লাহ আমি জানিয়ে দেব, বুঝিয়ে দিব কিভাবে মকরদোষ শোধন করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।